নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটা ছোট্ট ফুটবল সংক্রান্ত তথ্য আপনাদের সাথে এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ঘোর অনিশ্চয়তা দেখা দিচ্ছে ভারতীয় এক নম্বর ফুটবল লিগ নিয়ে, অর্থাৎ আইএসএল নিয়ে। শোনা যাচ্ছে আইএসএল বন্ধ হয়ে যাবে। তো সেটা কি সত্যি? তো কিছু তথ্য আমার কাছে আছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এফএসডিএল এবং এআইএফএফ এর মধ্যে যে চুক্তিটি ছিল 2024 সালে সেটি শেষ হয়। এর কারণে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা, কারণ এদের মধ্যে নতুন চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি এবং এফএসডিএল কিছু নতুন শর্তাবলী রেখেছে, যেটা মধ্যে দুপক্ষের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। মতভেদ দেখার ফলে এখনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। তো বলে রাখি, 2010 সাল থেকে এআইএফ এবং এফএসডিএল এর মধ্যে চুক্তি হয় প্রথম, এবং এই চুক্তিটি চলতে থাকে এবং 2013 সালে আপনারা জানেন প্রথম আইএসএল এর বল গড়ায় এবং এটি চলতে থাকে। এবং 2019 সালে আই লিগকে পিছনে ফেলে আইএসএল দেশের 1 নম্বর লিগের শিরোপা পায়। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি এবং বিভিন্ন ক্লাবগুলি পরবর্তী সময়ে ইন্টারেস্ট দেখে এবং তারা বিনিয়োগ করে এবং বিভিন্ন ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজি এর মধ্যে যুক্ত হয়। এবং বাদ যায় না আমাদের মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। প্রথমে মোহনবাগান, তারপর ইস্ট বেঙ্গল আইএসএল এ যুক্ত হয় এবং আইএসএল টি এখন যথারীতি দেশের 1 নম্বর লিগ হিসেবে পরিচিত। কিন্তু দেখা যাচ্ছে যে নতুন যে চুক্তি দুজনের পক্ষে স্বাক্ষরিত হবে, তাতে যে শর্তাবলী আছে সেটা শর্তাবলীর মতভেদের জন্যই আইএসএল এখন করে অনিশ্চয়তার মুখে। এফএসডিএল শর্ত রেখেছে একটা 12 টিমের আইএসএল করতে হবে এবং অবনমনহীন আইএসএল করতে হবে। দেখা গেছে যে এখনো পর্যন্ত যে আই লিগ যে চ্যাম্পিয়ন হতো সেই টিম সরাসরি আইএসএল খেলার যোগ্যতা পেত। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল এফএসডিএল। এফএসডিএল কি করেছে যে নতুন যে শর্ত রেখে তাতে দেখা যাচ্ছে 12 টিমের আইএসএল করতে হবে এবং অবনমনহীন এই আইএসএল করতে হবে এবং এটি 10 বছর চলবে। তাতে এফএসডিএল এএফ এর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এছাড়াও বলি যে শেয়ারের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের মধ্যে এখানে বড় বদল হয়েছে। 60% শেয়ার ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজি গুলোকে দিতে হবে, 26% শেয়ার হবে হচ্ছে গিয়ে এফএসডিএল পাবে, এফএসডিএল এবং 14% এআইএফএফ। এখানেও এআইএফএফ এ দেখা যাচ্ছে যদি চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে, তাদের প্রফিট কমে যাবে। তো সেই হিসাবে দুপক্ষের মধ্যে মতবিরোধ, এটি যতক্ষণ না একটা এগ্রিমেন্ট বা দুপক্ষের মধ্যে সমঝোতায় আসছে ততক্ষণ এই মৌ স্বাক্ষর হবে না এবং এই মৌ স্বাক্ষর না হলে আইএসএল এরও বল গড়াবে না। জানা গিয়েছে একটি বিশেষ বোর্ডও গঠন করা হবে যদি আইএসএল হয়। ক্লাব, এফএসডিএল এবং ফেডারেশন কর্তারা এনারাই নতুন ভাবে আইএসএল টি চালাবে। সমস্যা হলো সুপ্রিম কোর্ট ফেডারেশনের সংবিধান নিয়ে যতক্ষণ না নির্দেশ দিচ্ছে ততক্ষণ এফএসডিএল ফেডারেশন চুক্তি এগোবে না এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্তও হবে না আইএসএল নিয়ে। আর জানিয়ে রাখি আপনাদেরকে যে 2010 সাল থেকে যে এফএসডিএল এবং এআইএফ এর মধ্যে যে চুক্তি হয়, বার্ষিক 50 কোটি টাকা ফেডারেশন পেত আইএসএল চালানোর জন্য এফএসডিএল থেকে। তো এক্ষেত্রে যদি নতুন চুক্তি স্বাক্ষরিত, সেখানেও মানে যেহেতু এফএসডিএল আর্থিক দিক থেকে একটু খরচা কমাতে চাইছে, সেই জন্য এই ক্ষেত্রেও এই টাকা যে 50 কোটি টাকার যে থোক দেওয়া হতো সেটাও হয়তো পরিমাণ কমতে পারে এবং এই জন্য 12 টিমেরও করা হয়েছে। যেহেতু 16 টিমের যদি হয় এবং তাতে খরচা অনেকটাই বেড়ে যাবে, সেই জন্য 12 টিমের প্রস্তাব দেওয়া হয়েছে এবং অবনমনহীন প্রস্তাব দেওয়া হয়েছে। তো এখন দেখার যে এই দুপক্ষের মধ্যে কখন মৌখিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং স্বাক্ষরিত হলেই তো আমাদের আইএসএল খেলা শুরু হবে, আবার নতুন করে আইএসএল স্টার্ট হবে এবং এই মৌ চুক্তিটা সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের উপর। তো বন্ধুরা, আমরা ওয়েট করি, আশা রাখছি যে আইএসএল আবার চালু হবে। এতদিন ধরে যার যে ঐতিহ্য সেটা বজায় রেখেছে এবং আবারও চালু হবে এবং তো আশায় আমরা সবাই আছি যে আইএসএল আবার হবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট তথ্য এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, টাটা।